ফিরে আসার পর প্রথমেই যাদেরকে হত্যা করা হবে তাদের মধ্যে লিস্টে তারেক রহমান সাহেব একদমই থাকবেন না। সম্মুখ সারির যে মানুষগুলো ছিলেন তাদেরকে বিভিন্নভাবে আস্তে আস্তে হত্যার সম্মুখীন হওয়ার একটা প্রচেষ্টা করানো হচ্ছে। বিএনপির একটা বড় রকমের দায়বদ্ধতার জায়গা আছে বলে আমি মনে করি। মোশাররফ ভাই বলছিলেন যে জুলাই ঘোষণাপত্রের পক্ষে তো তারা ছিলেন, জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়া নিয়ে যে অবিশ্বাস, সেই অবিশ্বাসেরও আসলে সুযোগ নেই। নির্বাচনের পরে তারা সেটা আইনি ভিত্তি দেওয়ার জন্য যা যা করা লাগে করতে হবে। আপনারা বিশ্বাস করছেন না কেন? বিশ্বাস কেন করছি না, আমি কিছু তিক্ত সত্য কথা বলি। ব্যাপারটা হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে মাহফুজ আলমের উপরে আক্রমণ হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমাদের উপরে একরকম আক্রমণ হলো এবং আমরা হত্যযোগ্য আমাদেরকে কিন্তু করে তোলা হয়েছিল সে সময়টায়। এবং বিভিন্নভাবে ধরেন যারা অভ্যুত্থানের সম্মুখ সারির যে মানুষগুলো ছিলেন তাদেরকে বিভিন্নভাবে আস্তে আস্তে হত্যার সম্মুখীন হওয়ার একটা প্রচেষ্টা করানো হচ্ছে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের একটা বড় প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আরও কিছু গোষ্ঠীও থাকতে পারে, সেটা আমরা জানি না, তবে আমরা মোটা দাগে আওয়ামী লীগকেই চিন্তা করি। এবং আওয়ামী লীগ কেনই শক্তিশালী হয়ে উঠতে পারছে সেটা কিন্তু আমাদের এই অনৈক্য, আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে একরকম যেই ঐক্যমত্যের ভিত্তিতে যেরকম ডিসিশনগুলো নেওয়া উচিত ছিল সেগুলো আমরা পারিনি। বিএনপির একটা বড় রকমের দায়বদ্ধতার জায়গা আছে বলে আমি মনে করি। এবং আপনি যদি আপনি যদি দেখেন যে আসলে যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসার পর প্রথমেই যাদেরকে হত্যা করা হবে তাদের মধ্যে লিস্টে তারেক রহমান সাহেব একদমই থাকবেন না, তাদের মধ্যে লিস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদমই থাকবেন না, তাদের মধ্যে লিস্টে বিএনপির যত প্রসারী উপরের দিকে যত নেতা আছে কেউই সেই লিস্টে থাকবে না। লিস্টে থাকবে নাহিদ, লিস্টে থাকবে আসিফ, লিস্টে থাকবে মাহফুজ, লিস্টে থাকবে হাসনাত, লিস্টে থাকবে সার্জিস। এবং আপনি দেখেন বিএনপি 17 বছর ধরে যেই কাজগুলো তারা সম্পন্ন করতে পারেনি তাদেরকে আমি প্রচণ্ড সম্মান করি। আমার ফ্যামিলিতেও বিএনপির রাজনীতি করে এমন অনেক মানুষ আছে, তাদের ত্যাগের জায়গা আছে, কিন্তু তারা সামষ্টিকভাবে তাদের আন্দোলনটা, তাদের এই জার্নিটাকে সফল করতে পারেনি। কিন্তু যেই তরুণরা প্রাণ দিল, যে তরুণরা অঙ্গহানি করে তাদের এই বিজয়টা এনে দিল, তাদের যে চাওয়াগুলো আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, তাদের যেই সুরক্ষার জায়গাগুলো আছে সেগুলো পেতে এত রকম বাধা, এত রকম জায়গা তৈরি করা হচ্ছে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আপনি লিস্ট করে দেখেন বিএনপির যত বড় লিডাররা আছেন তাদের কোনো সন্তান শহীদ হয়েছে কিনা। প্রত্যেকের সন্তান বিদেশে খুব ভালো মতো পড়াশোনা করছে এবং দিন শেষে তারা যে বারবার বলেন যে আমরা ক্ষমতায় আসলে সবকিছু করব, একটু করেই দেখেন না কেন আমরা এই ট্রায়াল এন্ড এররে যাব না। আমরা আবার নতুন করে আম জনতা 2000-এর অধিক মানুষ জীবনও দিতে চাই না, 40,000 মানুষ অঙ্গহানিও করতে চাই না। মোশাররফ ভাই, আমার হাতে সময় একেবারেই নেই, 30 সেকেন্ডে শেষ কিছু যদি না। এখন দেখেন রাজনীতিতে ট্রাস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনি দেখুন, মনে আছে আপনি যখন 91 সালে বিএনপি ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এই ধরনের কোনো নিশ্চয়তা ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় যায় সবাই জানতো, কিন্তু বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখন সংসদীয় গণতন্ত্রে ফিরে যাওয়া বিএনপি কিন্তু বাস্তবায়ন করেছে। বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে আবার তার পদে ফিরিয়ে যাওয়া নিশ্চিত করেছে। আজকে অনেক কিছু পরিবর্তনের ক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গিয়েও কিন্তু সে কমিটমেন্ট রেখেছে। সুতরাং বিএনপিকে অবিশ্বাস করার কোনো কারণ নাই, বরং বিএনপি বারবার বলছে যে আমরা কমিটেড, যে জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগে, তারপর আপনি দেখবেন আমার মনে হয় সেই আস্থা অনাস্থার সেই জায়গাটি সামনে। সুতরাং এখানে বিএনপি যে কথাটি সাইদ মুস্তাফিজরা বলছে, এটা হতে পারে যে তাদের মধ্যে একটা আতঙ্ক, ভয় থাকাই স্বাভাবিক এবং সেই থাকাই স্বাভাবিক। আলোচনা টেবিলে তারা হয়তো এটাকে আগেই একটা অসংখ্য ধন্যবাদ।